নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড় চিংড়ি রেসিপি। আজকের এঁচোড় চিংড়িটি এমন ধরনের বানাবো, আপনারা যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখেন মনে হবে এঁচোড় খাচ্ছেন না, মাটনের স্বাদ পাচ্ছেন। তাহলে দেরি কেন, আজকে দেখে নিন এঁচোড় চিংড়ির সম্পূর্ণ রেসিপি। আজকের এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, এঁচোড়। আলুটাকে কিন্তু এইরকম পরিষ্কার করে এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে নতুন আলু ব্যবহার করছি রান্নাতে। আর এঁচোড়টাকে ঠিক এইভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এঁচোড় কাটার পদ্ধতি যদি জানতে চান অবশ্যই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। অবশ্যই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটি ভিডিওতে। তো আমি এখানে আলু আর এঁচোড়টা নিয়ে নিয়েছি। আর কী কী নিয়েছি চলো দেখে যাওয়া যাক। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়ে নিয়েছি মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটিটা নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ব্যবহার করছি। আর নিয়েছি এখানে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা দুটো দিয়ে খুব সামান্য জল ব্যবহার করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই রান্নার এই কটি উপকরণ কিন্তু আমার মেন উপকরণ। তারপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কিন্তু এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাবো রান্নার স্টেপে। একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এঁচোড়টাকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো। হালকাতে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে এঁচোড়টাকে সফট হওয়ার জন্য আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টিস্পুন মতো লবণটা ব্যবহার করছি। লবণটা ব্যবহার করলে এঁচোড়টা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। আজকে আমি যেভাবে এঁচোড় রান্না দেখাবো, এইভাবে যদি আপনারা এঁচোড় রান্না করে বাড়িতে খেয়ে দেখেন, সত্যি বলছি মনে হবে যেন এঁচোড় খাচ্ছেন না, যেন মটন খাচ্ছেন। একবার অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় কিন্তু আমি এইরকমভাবে এঁচোড়টাকে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ একটা এঁচোড়টা সফট ভাব আসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আমার এঁচোড়টা ভেজে নেওয়ার পর আমি এঁচোড়টাকে এরকমভাবে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। আজকে কিন্তু প্রেশার কুকার ছাড়াই এঁচোড় রান্নাটা করে দেখাচ্ছি। প্রেশার কুকার ছাড়াই কীভাবে একদম সফটি নরম তুলতুলে এঁচোড় রান্না করতে পারবেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এঁচোড়টা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে সফট করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে লবণের পরিমাণটা কিন্তু 1 টিস্পুন মতো ব্যবহার করেছি আর হলুদটা 1/2 টিস্পুন মতো ব্যবহার করেছি। এইখানে লবণ আর হলুদটা ব্যবহার করলে আলুটা কিন্তু খুব সুন্দর কালারও আসে আর লবণটা ব্যবহার করার ফলে খুব সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণ আর হলুদটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমাদের আলুটাকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ঠিক এইভাবে ভেজে নেব। তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে আমি অন্য একটি পাত্রে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমাদের চিংড়ি মাছগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু একদম কড়া কড়া করে ভাজবো না, হালকা হাতে একদম সফট করে আমাদের চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। তাহলে চিংড়ি মাছগুলো খুব সুন্দর খেতে লাগে। একদম বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো খেতে একদমই ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ঠিক তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আবারও ওই কড়াইতে সরিষার তেল। আমি এখানে আবার 2 টেবিল স্পুন মতো সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর থেতো করা এলাচ আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এর সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, কিন্তু হালকাতে একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি সেই চেরা কাঁচা লঙ্কাটা এবারে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু হালকাতে আমাদের নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। হালকাতে নাড়াচাড়ার পর যখন খুব সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আপনারা কুচো পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে কুচো পেঁয়াজটাই ব্যবহার করলাম। কুচানো পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকাতে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আর পেঁয়াজটা সফট হওয়ার যে সিক্রেট টিপস সেটা কিন্তু আমি প্রত্যেকটা রেসিপিতে শেয়ার করে থাকি, আশা করি তোমরা সবাই জানো। তো আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা ব্যবহার করার ফলে
পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এইটাই কিন্তু আজকেরও একটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। টিপসগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। টমেটো দেওয়ার পরে আবার আমাদের হালকাতে পেঁয়াজের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজের সাথে কষিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এঁচোড় তো আমার খুবই পছন্দের। তোমাদের কার কার এঁচোড় পছন্দের আর কাদের কাদের এঁচোড় খেলে মনে হয় যেন মাটন খাচ্ছেন, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপি ফলো করে যদি এঁচোড় বানান, সত্যি বলছি পুরো মাটনের স্বাদ পেয়ে যাবেন। তো এবারে দিয়ে দিলাম আদা রসুন আর সেই শুকনো লঙ্কা পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন মতো শুকনো লঙ্কা আদা আর রসুনের পেস্টটা ব্যবহার করলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় খুব সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন। আমি কিন্তু হলুদের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি, যেহেতু আগে আমি এঁচোড় ভাজার সময় হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম। হালকা হাতে ঠিক এভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবারে ভেজে রাখা আলুটাকে ব্যবহার করছি। আজকের এঁচোড়ের রান্নাটা কিন্তু প্রেসার কুকার ছাড়াই দারুণ খেতে লাগবে। আপনারা একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি মুখে লেগে থাকবে। আর একবার খেলে বারবার আপনাদের এই রেসিপিটি বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই এঁচোড়ের রেসিপিটি যে কোনো ধরনের লুচি, রুটি, পরোটা, যে কোনো ধরনের রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড়, যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হালকা হাতে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। আর এই এঁচোড়ের তরকারিতে মটরশুঁটি না পড়লে একদম টেস্ট ভালো হয় না। আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে আমি হালকা হাতে কষিয়ে নিচ্ছি। এঁচোড়ের আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে রান্নাটা কিন্তু একদম প্রেসার কুকার ছাড়াই বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিল। হালকা হাতে কষিয়ে নেওয়ার পর এর উপর থেকে দিয়ে দেবো আমি উষম গরম জল। এই উষম গরম জলটা ব্যবহার করলে আমাদের এঁচোড়টা কিন্তু পারফেক্টলি কুক হবে, আর নতুন আলুটাও কিন্তু পারফেক্টলি কুক হবে। জলটাকে এবারে খুব ভালোভাবে তরকারির মধ্যে এভাবে মিশিয়ে নেওয়ার পর এই আলুগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও কুক করতে পারেন। 15 থেকে 20 মিনিট ফুটে যাওয়ার পর আমি হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর ভেজে রাখা চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দেব। আমি যে প্রসেসে রান্না করছি, এরকম প্রসেস যদি রান্না করেন, রান্নার অনেক পরেও কিন্তু আলু এবং এঁচোড় একদম পারফেক্টলি নরম থাকবে। আপনারা অনেকেই বলেন দিদিভাই, নতুন আলু রান্না করলে কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যায়। আমি যেভাবে রান্না করছি এভাবে করে দেখবেন, নতুন আলু রান্নার অনেক পরে খেলেও একদম সুন্দর থাকবে। চিংড়ি মাছটা দেওয়ার পর চিংড়ি মাছের বাটি দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম। তারপর হালকাতে এরকম নাড়াচাড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এঁচোড়ের সিজন থাকাকালীন আপনারা কিন্তু এঁচোড়ের রেসিপিটি অবশ্যই করে রান্না করে দেখবেন, আশা করি দারুণ লাগবে। আর খেতে এতটাই অপূর্ব স্বাদের হয়, খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না এঁচোড় খাচ্ছেন না মাটন খাচ্ছেন। তার জন্য কিন্তু অবশ্যই করে এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করতে হবে। তো হালকাতে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো আমাদের জলটা কিন্তু হালকা শুকিয়ে গেছে, এরকম হালকা একটু ড্রাই হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এঁচোড়ের তরকারি ঝোল ঝোল হলে একদম খেতে ভালো লাগে না, গামাকা টাইপের হবে। এরকম হালকা এঁচোড়টা কিন্তু একটু মাখা মাখা হয়ে যাচ্ছে, আর আলুটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কুক হয়েছে। এবার উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এই রান্নাতে গরম মশলাটা ব্যবহার করব না, তাহলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। ঘিটা দিয়ে হালকাতে এরকম ঘিটা মিশিয়ে নেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড একটু কুক করে নেব, তাহলে ঘিয়ের যে স্মেলটা কিন্তু সমস্ত তরকারির মধ্যে অ্যাবজর্ব করবে আর খেতে দারুণ লাগে। আপনারা চাইলে 1-2 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন, তাহলে ঘিয়ের স্মেলটা কিন্তু একদম তরকারির মধ্যে অ্যাবজর্ব করবে। তারপর কিন্তু আমাদের রেডি হয়ে গেল গরম গরম চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। সত্যি বলতে বন্ধুরা, এঁচোড়ের রেসিপিটি এতটা দারুণ স্বাদের হয়েছিল, আমাদের বাড়ির লোক খেয়ে কেউ বুঝতেই পারছে না এটা এঁচোড় না মাটন রান্না করেছি।
তাই আপনাদেরকেও রিকোয়েস্ট করব এই রান্নাটা এঁচোড়ের সিজনে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। আশা করি অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।